Hello friends, welcome to Priyanka's Kitchen and Beyond Chef in Action. A flavorful curry that also counts as a chaat is super famous on the streets of Kolkata. It's a dish made of peas or chickpeas in Nepal, India and Bangladesh. It is normally eaten for breakfast with toasted bread or puri, but can also be served as the main course for lunch or dinner. It's a curry native to the Indian subcontinent. If you like my video and want to get more recipes, please click on the like button, do share and subscribe. So, today we are making ghugni. Let's see how to make it. Ghugni is made with white mutton. I have soaked it overnight and it looks something like this right now. We are going to boil this. তার জন্য আমরা 3 কাপ জল নিয়ে নেব প্রেসার কুকারে আর দিয়ে আমরা 1.5 টিস্পুন আমরা তার মধ্যে নুন দিয়ে দেব অ্যান্ড আমরা সেটাকে বয়েল হতে দিয়ে দেব। তার জন্য আমরা হাই ফ্লেমে 3 থেকে 4টে সিটি দিয়ে দেব। এবার আমরা একটা প্লেটে চপড করে কেটে রাখা একটু আলু, একটু স্লাইসড করে কেটে রাখা কিছু পেঁয়াজ, একটু চপড করে কেটে রাখা কিছু টমেটো আর একটু কাঁচা লঙ্কা কেটে নেব। এবার আমরা একটা প্লেটে গোটা মশলাগুলো রেডি করে নেব। তার জন্য আমরা প্লেটে নিয়ে নেব তেজপাতা, গোটা শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি, লবঙ্গ, গোটা জিরে, গোটা ধনে আর একটু সামান্য মতো মৌরি। এরপর আমরা গ্যাস জ্বালিয়ে কড়াইটাকে গরম করতে দিয়ে দেবো। কড়াই গরম হয়ে গেলে তার মধ্যে এই গোটা মশলাগুলো আমরা সব কড়াইয়ের মধ্যে দিয়ে ভালো করে একটু টস করে নেব। এটা যখন একটুখানি সুন্দর সেন্ট আসবে তারপর আমরা সেটা প্লেটে ঢেলে একটু ঠান্ডা হতে সময় দেবো অ্যান্ড দেন একটা ফাইন পাউডার বানিয়ে নেব। এই মশলাটা আমার পরে রান্না করতে কাজে লাগবে। এবার একটা পরিষ্কার কড়াই বসিয়ে কড়াইটা গরম হয়ে গেলে তার মধ্যে সর্ষে তেল দিয়ে দেবো। সর্ষে তেলটা যখন গরম হয়ে যাবে তারপর আমরা যে স্লাইস করে কেটে রাখা পেঁয়াজগুলো ওগুলো দিয়ে দেব আর ভালো করে পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন হওয়া অবধি ভালো করে ভেজে নেব। দেখো আমার পেঁয়াজটা মোটামুটি কালার ধরে নিয়েছে, আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এই সময় আমরা এটার মধ্যে একটু গার্লিক জিঞ্জার পেস্ট আর তার সাথে গ্রিন চিলি পেস্ট সবগুলো একসাথে আমি দেখো পেস্ট করে নিয়েছি সেটা অ্যাড করে দেবো। এইটা অ্যাড করে আমরা ভালো করে নাড়িয়ে নেব যতক্ষণ এটা থেকে একটা অয়েল রিলিজ করে। এরপর আমরা পেঁয়াজের মধ্যে কেটে রাখা কাঁচা লঙ্কা কুচিগুলো অ্যাড করে আমরা একটু নাড়িয়ে নেব অ্যান্ড দেন ওটার মধ্যে একটু হলুদ গুঁড়ো আর একটু কাশ্মীরি রেড চিলি পাউডার একটু ওটার মধ্যে মিক্স করে দেবো। দিয়ে আমরা ভালো করে একটু খুন্তির সাহায্যে ভালো করে নাড়িয়ে নেব যতক্ষণ ওখান থেকে অয়েল একটা রিলিজ করছে। তারপর সেটার মধ্যে একটু টমেটো অ্যাড করে দেবো। টমেটোগুলো দেওয়ার পর আমরা একটু নুনটা দিয়ে দেবো পরিমাণ মতোই। রান্নাটা করতে যতটা নুন দরকার আমি একবারেই পুরোটা দিয়ে দিলাম। তাহলে টমেটোগুলো সফট হয়ে যায়, খুব তাড়াতাড়ি টমেটোটা কুকড হয়ে যায়, তাই টমেটোর পর নুনটা দিলাম। এবারে আমরা ভালো করে নাড়িয়ে নিলাম অ্যান্ড এটা সুন্দর হয়ে গেলে তার মধ্যে একটু চিনি দিয়ে দেবো। এবার আমাদের কেটে রাখা আলুগুলো আমরা মশলাটার মধ্যে ভালো করে দিয়ে সেটাকে আমরা নাড়িয়ে নেব। এই আলুটা ফার্স্টে দেওয়ার এই জন্যই দরকার কারণ আলুটা আমাদের ভালো করে সেদ্ধ এখানেই করে নিতে হবে। আলুটা দিয়ে একটু জল অ্যাড করে দিলাম। জলটা দিলে মশলাটা যেন না পুড়ে যায় তাই জল দিচ্ছি। তার মধ্যে একটু ধনে আর জিরে গুঁড়ো অ্যাড করে দিলাম। সব কিছু মশলাগুলো ভালো করে দিয়ে এটাকে আবারও নাড়িয়ে নেব। এরপর আমাদের যে মটরগুলো আমরা প্রেসার কুকারে বয়েল করে রেখেছি ওইটা আমরা ঝাঁঝরার সাহায্যে একটু আলতো করে স্ম্যাশ করে নেব। এইটাতে আমার যে মটরটা যে জলের মধ্যে জলটা বেশ সুন্দর ঠিক একটা গ্রেভির মতো হবে আর ওই মটরগুলো আমরা ঝাঁঝরার সাহায্যে তুলে আমরা মশলাটার মধ্যে অ্যাড করে দেবো। মশলাটার মধ্যে অ্যাড করে ভালো করে আলু, মটর আর মশলা ভালো করে কষিয়ে নেব। এই
এইটা এখন পুরোটাই রান্না করার আমার প্রসেস ঘুগনিটার। এবারে আমরা মাঝে মাঝে ঢাকা দিয়ে আর কভার করে আমরা কুকিং প্রসেসটা করব। এটাই আমাদের কুকিং প্রসেসটা অনেক ফাস্ট হবে। তারপরে মাঝে মাঝে ঢাকা খুলে দেখব, যখন আমার মোটামুটি রান্নাটা একটু হয়ে আসবে তখন সেখানে আমরা প্রেশার কুকারে যে জলটা আছে ওই জলটা দিয়েই আমরা ফুল রান্নাটা করব। এবার আবার কভার করে দিলাম। দেখো আমাদের মটরগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে আর আলুগুলোও কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। এই সময় আমরা যে আমাদের মশলাটা হোমমেড যে মশলা বানিয়ে রেখেছিলাম ওইটা আমরা এটার মধ্যে পুরো ঘুগনিটার মধ্যে মিক্স করে দেবো অ্যান্ড আবারও কভার করে দেব। কভার করে যখন দেখো একটু তেল রিলিজ করছে এটার থেকে, তখন আমরা এটাকে গার্নিশ করব উইথ কোরিয়ান্ডার লিভস, ধনেপাতা দিয়ে আমরা গার্নিশ করে ভালো করে নাড়িয়ে নিলাম। নাড়িয়ে পরে আমাদের ডিশ কিন্তু ইজ রেডি টু সার্ভ। আমরা স্ট্যান্ডিং টাইমে রেখে আমরা ডিশটাকে সার্ভ করে নিচ্ছি আমাদের বোলে। এরকমভাবে তোমরাও বাড়িতে ঘুগনি বানিয়ে ফেলো ঝটপট, আর আমাকে জানিও কেমন হয়েছে। সো এখানেই আজকের মতো শেষ করলাম। আবারও দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে। টিল দেন টাটা, বাই বাই, টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ অল।